হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তন্ময়, একজন ডিজিটাল মার্কেটার এবং একজন সফল ফ্রিল্যান্সার। যারা ঘরে বসে কিছু বাড়তি ইনকাম বা আপনার ফ্রিল্যান্সিং করার চেষ্টা করতেছেন, যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়বেন, তাদের জন্য আমি একটা ডিজিটাল মার্কেটিং এর সফল কোর্স নিয়ে এসেছি। আমার এই কোর্সটিতে ডিজিটাল মার্কেটিং এর A to Z দেখানো হবে। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম ক্লাস ডিজিটাল মার্কেটিং এর। তো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইমেল ফাইন্ডিং এর কাজ করে কিভাবে আপনি দিনে 5 থেকে $10 ইনকাম করতে পারবেন। তো ইমেল ফাইন্ডিং এর কাজ করতে গেলে আমাদেরকে জানতে হবে যে ইমেল কত প্রকার এবং কি কি। তো আমি আপনাদের সুবিধার জন্য একটা নোট তৈরি করে রেখেছি এবং এইখানে আমরা এই ক্লাসের যাবতীয় নোটটা নোট করে রাখবো বা লিখে রাখবো এবং ভিডিও শেষে আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে এটা দিয়ে দিব। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের প্রথম ক্লাস এবং সেইটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। তো নোটপ্যাডটা ওপেন করে নিলাম। আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ইমেল কত প্রকার। হাউ মেনি টাইপস অফ ইমেল। তো ইমেল সাধারণত দুই প্রকার। ফার্স্ট আপনার পার্সোনাল ইমেল অথবা আপনার পাবলিক ইমেল। আপনার পার্সোনাল ইমেল যা পাবলিক ইমেলও একই জিনিস। তো পার্সোনাল ইমেল কি এবং পাবলিক ইমেল কি, এই দুইটা আমি আপনাদের এখন দেখাবো। এটার এক্সাম্পল হচ্ছে আপনার মনে করেন আপনার নাম লিখলেন, ঠিক আছে, আমি এখানে এক্সাম্পলের ক্ষেত্রে লিখলাম নেম @ এরপর হচ্ছে আপনার ইমেল ডোমেইন। তো আপনি পার্সোনাল ইমেল কিভাবে চিনবেন সেটার উপায় হচ্ছে আপনার @ পরে ইমেইলের ক্ষেত্রে আপনার @ পরে যদি gmail.com, yahoo.com, hotmail.com বা এই ধরনের আরো অনেক মনে করেন যে ডোমেইন আছে, ইমেইল ডোমেইন আছে, তো এইগুলো হচ্ছে আপনার পাবলিক ডোমেইন বা পার্সোনাল ডোমেইন। তো এক্সাম্পল হচ্ছে নেম @gmail.com অথবা আমি এখানে লিখতে পারি যে আপনার নেম hotmail.com। তো এটা হচ্ছে আপনার পার্সোনাল ইমেইলের আপনার এক্সাম্পল, পার্সোনাল ইমেইলের বা পাবলিক ইমেইলের এক্সাম্পল। এবং সেকেন্ডটা হচ্ছে আপনার বিজনেস ইমেইল। সেকেন্ড ইমেইলটা হচ্ছে আপনার বিজনেস ইমেইল। তো লিখলাম বিজনেস ইমেইল। তো দ্বিতীয়টা হচ্ছে বিজনেস ইমেইল। তো এর এক্সাম্পলটা হচ্ছে যে আপনার @এর পরে, ঠিক আছে, @এর পরে যদি কোনো কোম্পানির ওয়েবসাইটের ডোমেইন থাকে, ঠিক আছে, ওয়েবসাইটের ডোমেইন থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার বিজনেস ইমেইল। তো একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল হচ্ছে আপনার লিখলাম আমি যে অ্যাডমিন। তো এই ক্ষেত্রে আপনার প্রথমটা দিছি নেম। তো আমরা সাধারণত পার্সোনাল ইমেল ক্রিয়েট করলে আমাদের নামে ক্রিয়েট করি বা কোনো সংখ্যা দিয়ে ক্রিয়েট করি, কিন্তু বিজনেস ইমেইলের ক্ষেত্রে এই ধরনের হয় না। আপনার বিজনেস ইমেইলের ক্ষেত্রে শুরু হয় আপনার অ্যাডমিন, ইনফো, তারপর হচ্ছে আপনার সাপোর্ট, হ্যাঁ, এই ধরনের হয়ে থাকে। তো আমি লিখলাম যে অ্যাডমিন @। এবার আমি এইখানে একটা যে ডোমেইন ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বহুল পরিচিত বা
বলতে পারেন যে ডিমান্ডেবল একটা ওয়েবসাইট হচ্ছে আপনার daraz.com, বা ধরেন মনে করেন যে গপ্ট বিডি, হ্যাঁ, তো এই টাইপের হতে পারে। তো আমি এখানে যদি লিখতে ধরি আপনার daraz.com.bd, অথবা আমি এখানে লিখলাম যে ইনফো, হ্যাঁ, info@আপনার ওয়ালটনও বাংলাদেশের বহুল ব্যবহৃত বা বহুল পরিচিত একটা ওয়েবসাইট এবং একটা পণ্য আমাদের দেশের। তো আমি সেইটার লিখলাম যে walton.com.bd। তো ভুল হলে আপনার এটা একটু সংশোধন করে নেবেন। জাস্ট একটা এক্সাম্পলের ক্ষেত্রে আমি এই ডোমেনটা ইউজ করেছি। আপনার এটা হচ্ছে আপনার বিজনেস ইমেল। আপনার @এর পরে যদি কোনো কোম্পানির বা কোনো ওয়েবসাইটের ডোমেন ইউজ করা হয় তাহলে এটা হচ্ছে আপনার বিজনেস ইমেল। তো আপনার ইমেল ফাইন্ডিং এর কাজ করতে গেলে আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার একটা টুলস, একটা এক্সটেনশন বা একটা সফটওয়্যার আপনার প্রয়োজন হবে, যেটার মাধ্যমে আপনি ইমেল কালেক্ট করবেন এবং আপনি কিভাবে একটা জায়গায় এন্ট্রি করবেন চলুন আমরা দেখে নিই। তো প্রথমে হচ্ছে আপনার এক্সটেনশনটা আপনার ইনস্টলেশন বা সেটআপ। তো এক্সটেনশন সেটআপ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং বা আপনার ইমেল ফাইন্ডিং এর কাজ যারা করে থাকেন তারা অলরেডি জানেন যে একটা বহুল পরিচিত এক্সটেনশন হচ্ছে আপনার ইমেল এক্সট্রাক্টর। এটা সহজ এবং আপনার যে জিনিসটা দরকার সেই জিনিসটাই আপনাকে এই জিনিসটা দিয়ে থাকে, এই টুলসের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো ইমেল ফাইন্ডিং এর এই টুলসটা আমি ব্যবহার করব, সেটা হচ্ছে আপনার ইমেল এক্সট্রাক্টর। এখন আমি এক্সট্রাক্টরটা কোথায় পাবো বা কোথা থেকে আমি এটা ইনস্টল করব? তো আমি এটা ইনস্টল করার জন্য ক্রোম ব্রাউজারে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সার্চ বারে যদি লিখতে ধরি যে আমার ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা দরকার, তো লিখতে ধরলে আপনার দেখবেন চলে আসবে। তারপরে আসার পরে আপনি এন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন প্রথম ওয়েবসাইটে আপনাকে এটা দিয়ে দিছে। আবার আপনি যদি এভাবে না চান যে না আমি এইভাবে না, আমি অন্যভাবে চেষ্টা করব, তো আর একটা উপায়ে আপনি এই এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন। তো আপনার দেখেন এইখানে 9 ডটের একটা অপশন আছে এবং এইটার নাম হচ্ছে আপনার গুগল ম্যাপস, হ্যাঁ, গুগল ম্যাপ না, গুগল অ্যাপস। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে নিচে চলে আসবেন, এসে দেখবেন যে এখানে ক্রোম ওয়েব স্টোর নামে একটা অপশন আছে। তো এই ক্রোম ওয়েব স্টোরে আপনি সরাসরি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এইখানে দেখবেন যে আপনার ক্রোম ওয়েব স্টোরটা চলে আসছে। তারপরে এইখানে আপনি এক্সটেনশনের উপরে ক্লিক করবেন। এক্সটেনশনের উপরে ক্লিক করার পরে এইখানে সার্চে যে লিখবেন যে আপনার ইমেল এক্সট্রাক্টর প্রয়োজন, তো ইমেল এক্সট্রাক্টরটা লিখলেন এক্সট্রাক্টর। তো এটা একেবারে সর্বপ্রথমে আপনার মনে করেন যে নিচে আরো অনেক আছে, আপনার ইমেল ফাইন্ডিং টুলস আছে, কিন্তু কিছু কিছু আছে বিজনেস ইমেইলের ক্ষেত্রে, আপনার কিছু আছে পার্সোনাল ইমেইলের ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে হচ্ছে কিছু পেইড এবং কিছু আপনার ফ্রি। তো আমরা ফ্রিটা ইউজ করব। আপনার ইমেল এক্সট্রাক্টর হচ্ছে ফ্রি, ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশন এটা হচ্ছে ফ্রি। তো ইমেল এক্সট্রাক্টরটা আসার পরে আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন উইন্ডো আসবে। তো উইন্ডোতে এইখানে লেখা দেখেন যে অ্যাড টু ক্রোম লেখা যখন আসবে তখন আপনি এইখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তো এইখানে একটা পপ আপ আসবে এবং এই পপ আপটা আসার পরে এইখান থেকে আপনি এটা অ্যালাউ করে দিবেন যে আপনি আপনার ব্রাউজারে এটা ইনস্টল করতে যাচ্ছেন বা আপনি এক্সটেনশনটা অ্যাড করতে যাচ্ছেন। তো এইখানে
অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে ওর প্রসেসটা শেষ করে কিছু সময় নেবে, তারপর আপনার এটা আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে। এই দেখেন এই যে অটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে গেছে আপনার। এরপরে দেখেন আপনার সার্চ বারের পরে এক্সটেনশন বার যেটা, এইটাতে আপনার এটা শো করছে। তো এখন এটা চলে গেছে, যাক ভালো কথা। এখন এইখানে আপনি কিভাবে পাবেন? তো এইখানে আপনার আনার জন্য বা আপনি সহজে খুঁজে পাওয়ার জন্য দেখেন এইখানে আপনার সার্চ বারের পরে একটা এক্সটেনশন বার থাকে। এটা হচ্ছে এক্সটেনশন বার বা এক্সটেনশন আইকন। এটা হচ্ছে এক্সটেনশন আইকন। তো এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন যে ইমেল এক্সট্রাক্টর নামে একটা আপনার যে এক্সটেনশনটা আপনি অ্যাড করছেন সেটা এখানে চলে আসছে। তো এটাকে আপনি সহজে পেতে আপনি এখানে পিন করে রাখবেন। তো পিন করে রাখলে এটা আপনার আর সহজে যাবে না, আপনার এই ব্রাউজারে আপনি যখন ওপেন করবেন তখন এটা থাকবে। তো চলুন, সেট আপ তো হয়ে গেছে। এরপরে নেক্সট স্টেপ আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের কিভাবে ইমেল ফাইন্ডিং করতে হয় এবং কিভাবে সেটা কালেক্ট করে রাখতে হয়। তো ইমেল ফাইন্ডিং করার জন্য দুইটা ফর্মুলা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। চলুন সেই ফর্মুলাগুলো দেখা যাক। তো ফর্মুলাগুলো আপনার লিখতে ধরি। তো সেটা হচ্ছে ফর্মুলা নাম্বার 1। এটা হচ্ছে আপনার প্রথম ফর্মুলা। তো প্রথম ফর্মুলা হচ্ছে আপনার ডাবল কোটেশন, এর মধ্যে লিখবেন নিচ। তো এই ডাবল কোটেশন দেওয়ার অর্থ হচ্ছে কি, যে আপনি ব্রাউজারে এক্সাক্ট বা আপনি কি চাচ্ছেন, ঠিক আছে, মূলত কি জিনিসটা আপনার দরকার সেই জিনিসটা পরিষ্কারভাবে আপনাকে খুঁজে দিতে সাহায্য করবে ডাবল কোটেশন। এরপরে আসেন নিচ কি। নিচ হচ্ছে কোনো নির্দিষ্ট টাইটেল বা কিওয়ার্ড, ঠিক আছে। আপনার যে জিনিসটা দরকার সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, বা আদার্স যে কোনো কিছু হতে পারে। যে জিনিসটা আপনার দরকার সেই জিনিসটাকে আপনি ডাবল কোটেশনের মধ্যে রাখবেন। তারপরে গুগল সার্চ করবেন, দেখবেন যে আপনার ওই জিনিসটাই এক্সাক্ট ওই জিনিসটাই আসবে। আর যদি ডাবল কোটেশন বাদে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার ওই জিনিসটা তো আসবেই, সাথে অন্য অন্য জিনিসগুলোও চলে আসবে যেগুলো আপনার প্রয়োজন না, এবং পরবর্তীতে কাজ করতে গেলে আপনি অসুবিধায় পড়বেন। তো বেশ, নিচ লিখলেন, ডাবল কোটেশনের মধ্যে নিচ লিখলেন, দেন এরপরে স্পেস দিয়ে তারপরে হচ্ছে আপনি আবার ডাবল কোটেশন দিবেন। এবার এইখানে হচ্ছে আপনি ইমেল ডোমেইনটা দিবেন। ইমেল ডোমেইনটা আপনি দিলেন। এরপরে স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে এরপর দিবেন লোকেশন। এ হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। এখন এইটার একটা এক্সাম্পল আপনাকে আমি দেখাই, যে এটার এক্সাম্পল যদি আমি লিখতে ধরি, এক্সাম্পলটা হচ্ছে আমার নিচ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে টাইটেল বা কিওয়ার্ড। আমার এইচআর লাগবে বা ম্যানেজার লাগবে বা টিচার লাগবে বা যাদেরই হোক না কেন, আমি কোনো ব্যক্তি সম্পর্কেই বলতেছি যে আমার এই ব্যক্তির ডিটেলস আমার দরকার বা আমার এই ব্যক্তির ইমেলটা দরকার। বস্তুর তো আর ইমেল হয় না। তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখবো যে আমার কার ইমেলটা আমার দরকার। তো আমি এখানে যদি লিখি যে আমার সিও দরকার বা ম্যানেজার দরকার, আমি এখানে লিখলাম যে ম্যানেজার, আমার ম্যানেজার প্রয়োজন। তো আমি লিখলাম যে ম্যানেজার। তারপর হচ্ছে আপনার স্পেস দিয়ে তারপর ডাবল কোটেশনের ভিতরে আপনি দিবেন যে ইমেল ডোমেইন। এখন ইমেল ডোমেইন সম্পর্কে তো আমি প্রথমেই আপনাদের বলে গেছি যে আপনার @এর পরে যেটুকু লেখা থাকে বা যে অপশনটুকু থাকে সেটা হচ্ছে আপনার ইমেল ডোমেইন। তো আমার এখানে আপনার দিলাম। এখন আমার কোন ধরনের আমার পার্সোনাল মেইল লাগবে বা আমার বিজনেস মেইল লাগবে, কোন ধরনের লাগবে। তো আমি এখানে লিখলাম, একজন ম্যানেজারের তো আপনার বিজনেস মেইল হতে পারে, আবার পার্সোনাল মেইল হতে পারে। তো আমি এখানে পার্সোনাল মেইলটা বের করে দেখাবো যে কিভাবে পার্সোনাল মেইল বের করতে হয়। তো আমি এখানে লিখতে ধরলাম যে আপনার gmail.com আমার
ম্যানেজারের gmail.com-টা আমার প্রয়োজন। এখন স্পেস দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে লিখলাম এখন কোন লোকেশন থেকে আমার দরকার। তোমার লোকেশন প্রয়োজন হচ্ছে ইউএসএ থেকে, আমার ইউএসএ থেকে প্রয়োজন, বা কানাডা থেকে প্রয়োজন, বা জার্মানি থেকে প্রয়োজন, বা ইউকে থেকে প্রয়োজন, আমার ইন্ডিয়া থেকে প্রয়োজন, আমার বাংলাদেশ থেকে প্রয়োজন, বা যে কোনো জায়গা থেকে প্রয়োজন হতে পারে। তো আমি সেই লোকেশনটা আমি এখানে দিয়ে দেব। আমি এখানে ইউএসএ দিলাম। তো এটা হচ্ছে আমার ফর্মুলা এবং তার এক্সাম্পল। তো চলুন আমরা ফর্মুলা অনের এক্সাম্পল তো দেখলাম এবং আপনার ফর্মুলাও দেখলাম। তো এইটা আমি কিভাবে মানে আপনার প্র্যাকটিক্যালে করা যায়, কিভাবে প্র্যাকটিক্যালে করা যায় আমি সেটা আপনাদের এখন দেখাবো। তো চলুন আবার ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে দিলাম ডাবল কোটেশন, দেন ম্যানেজার, এরপরে হচ্ছে আপনার আবার ডাবল স্পেস দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমার ইমেল ডোমেনটা দিব @gmail.com। তারপর হচ্ছে আপনার আবার স্পেস, দেন ডাবল কোটেশন দিয়ে এবার লোকেশন আমার ইউএসএ থেকে, আমি ইউএসএ লিখলাম। আমার ফর্মুলা লেখা শেষ, দেন আমি ইন্টার বাটনে হিট করলে আমার রেজাল্ট চলে আসবে। দেখেন আমার এইখানে রেজাল্ট শো করছে অলরেডি। তো আমাকে একটু সময় দিতে হবে যাতে পেজটা একটু লোড হয়। পেজটা লোড দেওয়ার জন্য একটু সময় দিতে হবে। এইখানে দেখেন অলরেডি এক্সটেনশনে আপনার 8টা ইমেল পেয়ে গেছে। এখন 8টা ইমেল দিয়ে তো আমার দরকার নেই, আমার তো অনেক ইমেল লাগবে, আমার 100 লাগতে পারে, আমার 200 লাগতে পারে, বা আমার আনলিমিটেড লাগতে পারে। তো এখন আমি তার জন্য কি করব, আমি স্ক্রল করা শুরু করব। আমি নিচে যত স্ক্রল করব আমার তত ইমেল আমার পেতে থাকবে। ঠিক আছে, এক্সটেনশনের দিকে ফলো রাখবেন, এখানে তত ইমেল আমার বাড়তে থাকবে। তো পেজ যত লোড হবে দেখেন 16 থেকে 26 হয়ে গেছে। এখন আরো যত পেজ নিচে লোড দেবেন আমার এখানে চলে আসছে। তো এই ইমেলটা আমি দেখব কিভাবে? তো আমি এক্সটেনশনে ক্লিক করলে দেখেন যে একটা পুরোপুরি ইমেইলের লিস্ট আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, পুরোপুরি ইমেইলের লিস্ট আপনাকে দিয়ে দিচ্ছে। এখন এইটাকে আমি কিভাবে একটা জায়গায় এন্ট্রি করব, ঠিক আছে, বা কোন ফাইলে এন্ট্রি করব? আমি সাধারণত ইমেল আপনার যখন এন্ট্রি করা হয় কোন ফাইলে তখন আমরা এক্সেল ফাইলটা ব্যবহার করে থাকি। তো এক্সেল ফাইলটা আমি এখান থেকে ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পরে আপনার এই যে গুগল অ্যাপস, এই গুগল অ্যাপসে ক্লিক করলে নিচে আসবো। নিচে এসে দেখেন এখানে শিট নামে একটা অপশন আছে, শিটস। এই শিটস থেকে আমরা ক্লিক করব। এটা হচ্ছে গুগলের আপনার বিল্ট ইন একটা এক্সেল শিট। তো দেখেন এখানে হচ্ছে সর্বপ্রথমে একটা প্লাস আইকন দিয়ে দেখেন লেখা আছে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। তো আমি এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা একটা ব্ল্যাঙ্ক আপনার এক্সেল শিট তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন আমি যে জায়গায় আমি আমার ইমেলটা বের করেছি বা ইমেলটা ফাইন্ড করেছি, তো সেই জায়গাতে আসবো। আসার পরে আপনার সেই এক্সটেনশন আমি ক্লিক করব। এক্সটেনশনের উপরে ক্লিক করার পরে আপনার এখানে একটু ওয়েট করেন, আপনার আসবে। চলে আসছে। তো আমি এইখান থেকে এইগুলোকে কপি করব কিভাবে? আমি এইভাবে কপি করলে কিন্তু হবে না। এইভাবে কপি করলে আপনার সব ধরনের এই যে পাশে যত লেখা আছে এইগুলো চলে আসবে। তো আমার তার জন্য কি করতে হবে, মনে করেন যে এইখানে একটা সিলেক্ট অপশন আছে যেটা কিনা আপনার হাইলাইট করা, ঠিক আছে, আপনার ট্রান্সপারেন্ট করা এটা। হ্যাঁ, তো এইখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার এটা অল সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে দেখবেন যে আবার এটা আপনার নিচে লেখা আছে কপি অল। তো কপি অলে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার এক্সেল শিটে আসবেন। এক্সেল শিটে এসে এরপর আপনি কোথায় আপনি করতে যাচ্ছেন সেইখানে এসে আপনি এটাকে পেস্ট করে দিন। ঠিক আছে, জাস্ট ওইখান থেকে কপি করলেন, এখানে এসে পেস্ট করলেন। হ্যাঁ, পেস্ট করার পরে দেখেন এইখানে আপনার ইমেল চলে আসছে। আপনার যে টার্গেটেড ইমেল ছিল বা আপনার যে জিনিসটা আপনার দরকার সেই জিনিসটা এখানে চলে আসছে। তো নিচে কিছু আপনার ফাইল এক্সট্রা আসে, এইগুলো আপনি একটু ম্যানুয়ালি আপনারা একটু করে দিবেন, মানে আপনারা ডিলিট করে নেবেন। ঠিক আছে, তো এইগুলো আপনার আসবেই, তো এইগুলো একটু ডিলিট করে নেবেন পার্সোনালি। আচ্ছা,
এই হচ্ছে আপনার ইমেইলের একটা লিস্ট। এটা হচ্ছে আপনার ম্যানেজারের ইউএসএ থেকে ম্যানেজারের একটা ইমেল লিস্ট। তো এরপরে আসেন যে ফর্মুলা 2, ঠিক আছে, এইটা তো গেল ফর্মুলা 1, এরপরে হচ্ছে আসেন ফর্মুলা 2তে। তো আবার এইখানে আমরা নোটপ্যাডে চলে আসলাম, নোটপ্যাডে আসার পরে এইখানে আমরা এবার দেখব ফর্মুলা 2। ফর্মুলা ফর্মুলা 2তে আপনার যেটা লিখতে হবে, এখানে ডাবল কোটেশন সব জায়গাতে নেই, তো মাঝখানে একটা জায়গায় ডাবল কোটেশন ইউজ করতে হবে, সেটা আমি দেখাবো। তো প্রথমে এখানে লিখতে হবে নিচ। নিচ, তো নিচ সম্পর্কে তো বলেছি যে নিচ আসলে কি, যে কোনো একটা নির্দিষ্ট টাইটেল বা কিওয়ার্ড। তো নিচ, এরপরে আমরা লিখব যে আপনার লোকেশন। আমরা তো ফর্মুলা 1 এর লোকেশনটা লাস্টে লিখেছি এবং ফর্মুলা 2তে আমরা লোকেশনটা নিচের পরে লিখব। এর একটা বেনিফিট আছে, সেটা আমি আপনাকে ফর্মুলা লেখার পরে বলতেছি, যে আসলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে ফর্মুলাটা লিখে নিই, তারপর আমি এটা ডিসকাশন করব। তো প্রথমে নিচ, তারপর হচ্ছে লোকেশন, লোকেশন, এরপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট মেইল, কন্ট্যাক্ট ইমেইল, এটা লিখলেন। এরপরে হচ্ছে আপনার ডাবল কোটেশন, ডাবল কোটেশন দিয়ে আপনার এখানে লিখবেন যে ইমেইল ডোমেইন, ঠিক আছে, ইমেইল ডোমেইন। তারপরে হচ্ছে আপনার স্পেস দিয়ে সাইট, সরি, স্পেস দিয়ে সাইট কোলন। এরপর হচ্ছে আপনি নির্দিষ্ট একটা জায়গা থেকে আপনি কালেক্ট করতে যাচ্ছেন আপনার ইমেইল, তো সেইটা আপনি নির্দিষ্ট সেই সাইটের নাম বলে দিবেন। সেটা আপনার ইনস্টাগ্রাম হতে পারে, আপনার ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে, আপনার লিঙ্কডইন হতে পারে, আদার্স অন্য কিছু হতে পারে। তো আপনি এখানে সাইটের ডোমেনটা দিয়ে দিবেন। তো এখানে আমার যেখান থেকে দরকার, মনে করেন যে আমার লিঙ্কডইন থেকে দরকার, আমি এখানে সাপোজ এক্সাম্পল হিসেবে আপনাকে লিঙ্কডইনটা বললাম, তো এখানে আমি লিঙ্কডইন এর ডোমেনটা দিয়ে দিলাম যে আমার স্পেসিফিক ভাবে এইখান থেকে আমার জিমেইল বা ইমেইল আমার দরকার। তো এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা প্র্যাকটিক্যালি আমরা করে দেখব। তো এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে আপনার নিস। তো আমি আমার এখানে সিইও দরকার, তো আমি লিখলাম সিইও। তারপর আমি লিখলাম লোকেশনটা, আমার কোন লোকেশনটা দরকার। তো আমি প্রথমে ইউএসএ থেকে দেখালাম, আমি এবার আপনাকে জার্মানি থেকে দেখাই, জার্মানি। আচ্ছা, সিও, দেন আমি আমার লোকেশনটা লিখলাম, প্রথমে নিচ দিলাম, এরপর আমি আমার লোকেশনটা দিলাম, এরপর লিখবো কন্ট্যাক্ট মেইল, কন্ট্যাক্ট ইমেইল। এরপর হচ্ছে আমি ফর্মুলা অনুযায়ী আমি এখানে লিখব যে আপনার ইমেইল ডোমেনটা। তো আমি এখানে আমার @gmail লিখলাম। আপনারা প্র্যাকটিস অন্য কিছু দিয়ে করেন, হ্যাঁ। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমি আপনাদেরকে জিমেইলটা ইউজ করে দেখালাম। তো gmail.com। এরপরে আমার স্পেসিফিক যে জায়গাটা, আমি সেইখান থেকে আমার ইমেল দরকার, তো আমি সেইটা লিখবো স্পেস দিয়ে, এরপর লিখলাম সাইট। এবার কোন জায়গা থেকে আমার দরকার, তো আপনি এইখানে কোন জায়গা থেকে দরকার, আপনি এখানে ফেসবুক, হ্যাঁ, ফেসবুক দিতে পারেন, হ্যাঁ, ফেসবুক দিতে পারেন, বা আপনি টুইটার দিতে পারেন, আপনার ইনস্টাগ্রাম দিতে পারেন। তো আপনারা আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তো এখানে আমি লিঙ্কডইন থেকে দেখাই, linkedin.com। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ফর্মুলা। এখন আপনাকে বলি যে ফার্স্ট ফর্মুলা এবং সেকেন্ড ফর্মুলার মধ্যে পার্থক্যটা কি, আর লোকেশনটা আগে দেওয়ার কারণ কি। তো ফার্স্ট ফর্মুলা যদি আমরা ব্যবহার করি, ফার্স্ট ফর্মুলাতে যেটা হবে সেটা হচ্ছে আমার ইমেইলের যে ভ্যালিডেশন, যে ব্যাপারটা, যে আমার ইমেইল কত পার্সেন্ট ভ্যালিড। তো সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট ফর্মুলা যদি আপনি ইউজ করেন, তো এইখান থেকে আপনি আপনার 50 to 70% আপনি ইমেল ভ্যালিড পাবেন, ঠিক আছে। এর উপরে আপনার মনে করেন যে এইখানে যদি আপনি সেকেন্ড ফর্মুলা ইউজ করেন,
ঠিক আছে। একই ক্ষেত্রে যদি আপনার ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে যদি সেকেন্ড ফর্মুলা ইউজ করেন তাহলে এই ক্ষেত্রে ইমেল ভ্যালিডেশনের রেটটা একটু বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার মোর দ্যান 70 থেকে হচ্ছে আপনার ধরেন 95% আপনি অ্যাকুরেট বা আপনি ভ্যালিড আপনি ইমেলটা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফর্মুলা যদি আপনি ইউজ করেন। এরপরে আসেন এর হচ্ছে ফায়দা। আপনার মনে করেন যে ফর্মুলা 1 এবং ফর্মুলা 2 এর মধ্যে ফায়দা যেটা আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন, এবং আমরা কিন্তু দুইটাই ব্যবহার করি। আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা দুইটাই ব্যবহার করি। এখন দ্বিতীয়টা বেশি ব্যবহার করি আমরা। এরপরে এইখানে যে লিখলাম যে আপনার সিইও জার্মানি কন্ট্যাক্ট মেল, তো এই এই যে ফর্মুলাটা লিখলাম দ্বিতীয় ফর্মুলা ইউজ করে আপনার অনেক আপনার ফর্মুলা অনেক তুলনায় অনেক বেশি ইমেল কালেক্ট করা যায়। কারণ কি, আপনার এই লোকেশনের ক্ষেত্রে আপনি এক্সাক্ট সিটি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। যেমন এই জার্মানি লিখেছি না, জার্মানির এইখানে আপনি জার্মানির যে কোনো একটা সিটির নাম দিতে পারেন। হ্যাঁ, বা আমি মনে করেন যে এখানে আমি একটা ইউএস এর একটা সিটির নাম দিচ্ছি। হ্যাঁ, আপনার মনে করেন টেক্সাস। হ্যাঁ, টেক্সাস। তো টেক্সাস হচ্ছে আপনার আপনার একটা ইউএস এর একটা স্টেটের নাম টেক্সাস, একটা সিটির নাম হচ্ছে টেক্সাস। তো এইভাবে করে আপনি ফর্মুলা অনেক তুলনায় অনেক বেশি ইমেল কালেক্ট করতে পারবেন। আবার আপনি যদি এইখানে আপনি কান্ট্রির নাম দেন, আপনার এখানে যদি দেখেন যে আমি যদি ইউএসএ ব্যবহার করি বা জার্মানি যদি ব্যবহার করি বা আমি যে কোনো লোকেশন যদি ব্যবহার করি, তাহলে এক্সাক্ট আমার অল্প কিছু ইমেল আমার আসবে। আর যদি আমি শহরের নাম ধরে টার্গেট করে যদি আমি হিট করি, তাহলে আমার রেজাল্ট আরো বেশি আসবে। তো চলুন আমরা এটাকে দেখলাম, এখন আমরা এটাকে প্র্যাকটিক্যালি, এটা তো থিওরিক্যাল গেল, এখন প্র্যাকটিক্যালি আমরা এটাকে দেখি যে আসলে কেমন হয়। তো ইউএসএ দিলে কেমন হয়, আপনার মানে আপনার টোটাল কান্ট্রির নাম দিলে কেমন হয়, বা আপনার একটা সিটির নাম দিলে কেমন হয়, আমরা সেটা একটু দেখি। তো আমরা চলে যাবো আবার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে এটা থাক, এটা থাক, আমরা এখানে একটা নতুন ট্যাব ওপেন করে আমরা এখানে লিখতে ধরি। তো আমাদের হচ্ছে সিইও দরকার, সিইও সিইও। এরপরে হচ্ছে আমার লোকেশন যদি আমি দিই, মনে করেন যে ইউএসএ আমি দিলাম, ফার্স্ট আমি টোটাল কান্ট্রির নাম ধরে আমি হিট করলাম যে আমার এইভাবে আমার দরকার। তো সিইও ইউএসএ, তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট মেইল, কন্ট্যাক্ট ইমেল, এরপরে স্পেস দিয়ে ডাবল কোটেশন দিবেন, তারপর হচ্ছে আপনার ইমেল ডোমেনটা দিবেন। ইমেল ডোমেনটা হচ্ছে আপনার @gmail.com। ঠিক আছে, আপনারা এখানে যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে, হটমেল দিয়ে ট্রাই করতে পারেন, ইয়াহু মেল দিয়ে ট্রাই করতে পারেন। আচ্ছা, এরপরে স্পেস দিয়ে হচ্ছে সাইট, এরপর হচ্ছে আপনার স্পেসিফিক যে জায়গা থেকে আপনি ইমেইলটা চাচ্ছেন, তো সেইটার নাম দিবেন, সেই ওয়েবসাইটের নাম দিবেন। যেমন আমি দিচ্ছি linkedin.com। এখন আপনার এন্টার বাটনে হিট করার সাথে সাথে দেখবেন যে লিঙ্কডইন থেকে যত সিইও আছে ইউএসএ বেসড সেইটা চলে আসবে, আপনার লিঙ্কডইনের বাইরে আর কিছু আসবে না। তো এইখানে দেখেন একেবারে প্রথমেই আপনার লিঙ্কডইনের আইকন কিন্তু দিয়ে দিচ্ছে। আপনি যতই নিচে যাবেন না কেন আপনার সবকিছুই লিঙ্কডইনের আইকন চলে আসছে, কারণ এর স্পেসিফিক ভাবে আপনাকে আপনার লিঙ্কডইন থেকেই দেওয়া হয়েছে। আপনি যদি এখানে ফেসবুক লিখতেন, আপনি যদি এখানে লিঙ্কডইনের বদলে যদি আপনি লিখতেন ফেসবুক, হ্যাঁ, facebook.com, তো আপনি যদি এখানে লিখতেন facebook.com, তো আপনারা এখানে সার্চ রেজাল্টে দেখেন যত ফেসবুক আছে আপনার ফেসবুক থেকেই চলে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনার একটা কোম্পানির সিইও সে তো ফেসবুক ইউজ করবে না করবে না, এটা খুবই মানে রেয়ার ব্যাপার যে সে কিনা ফেসবুক ব্যবহার করে। তো লিঙ্কডইনটা হচ্ছে বহুল পরিচিত একটা ওয়েবসাইট। হ্যাঁ, আপনার যত অফিসিয়ালস আছে সবাই লিঙ্কডইনই ব্যবহার করে। তো এখানে দেখেন আপনার এক্সটেনশনে 23 আপনার ইমেইল চলে আসছে। তো এটাকে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আপনার সেম পজিশন, সেম জিনিস আপনার সেম ভাবে হচ্ছে আপনি কপি করবেন। প্রথমে সিলেক্ট করবেন, দেন হচ্ছে কপি অল, তারপর হচ্ছে আপনার স্প্রেডশিটে যাবেন। স্প্রেডশিটে যাওয়ার পরে আপনার যে কোনো জায়গা আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেইখানে আপনি পেস্ট করে দিবেন, দেন আপনার চলে আসবে। এবং
এইখানেও নিচে কিছু এক্সট্রা অতিরিক্ত ফাইল আপনার থাকবে। তো প্লিজ এইগুলো একটু ম্যানুয়ালি ভাবে আপনারা, ঠিক আছে, ম্যানুয়ালি ভাবে একটু ডিলিট করে নেবেন। ঠিক আছে, আপনার এইটা গেল এক পর্যায়ে। আপনার ইমেল তো অল্পগুলো আসছে। এখন আপনার যদি আমি এখানে টার্গেটেড একটা সিটি ধরে হিট করি, মনে করেন যে এই ইউএস এর বদলে আমি যদি এখানে লিখি টেক্সাস, টেক্সাস, তো এখানে দেখেন যে আমার আরো বেশি, মনে করেন যে আমার 23টারও বেশি মনে করেন যে আসবে। এখানে মোর রেজাল্টে ক্লিক করতে 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 থাকলে আপনার যতগুলো দরকার, ঠিক আছে, আপনার যতগুলো দরকার দেখেন এইখানে 32 হয়ে গেছে। এইখান থেকে আপনি আপনার যে ইমেলটা আপনার এইখান থেকে সিলেক্ট করবেন, দেন কপি করবেন, কপি করার পর আবার গুগল শিটে যাবেন, দেন আপনি এইখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ইমেল কালেকশন বা এন্ট্রি করা। হ্যাঁ, কিভাবে আপনার ইমেল বের করবেন সেটাও দেখাইছি, কিভাবে আপনার ইমেল রাখতে হয় সেটাও দেখাইছি। এখন এই যে যে শীট, এই শীটটা আপনি কিভাবে নাম পরিবর্তন করবেন বা আপনি কিভাবে ব্যবহার করবেন। তো এইখানে দেখেন আপনার উপরে এই শীটের উপরে দেখেন আনটাইটেলড স্প্রেডশিট লেখা আছে। আপনি চাইলে এখানে আপনার যে কালেকশনটা আপনি করছেন, যে আপনার সিও দরকার, তো আপনি এখানে সিও লিখলেন, সিও, এবং আরো কি বের করেছেন আপনি, ম্যানেজার বের করেছেন, ম্যানেজার, ম্যানেজার ইমেল লিস্ট। আপনি এই নামে একটা ফাইল তৈরি করে নিলেন। আপনার এখানে সেভ করার কোনো বিষয় নেই, এটা অটোমেটিক সেভ হয়। আর এই গুগল শিটটা আপনার ইন্টারনেট কানেকশন যদি থাকে কাজ করবে, আর যদি ইন্টারনেট কানেকশন না থাকে দেন কাজ করবেন। আজ এই পর্যন্তই শেষ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, এবং ভিডিওর শেষে আপনাদের যে নোটটা আমি তৈরি করেছি এই নোটটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব।